daru daru zinna bayda ukunad itlera daru mahte duya ukunad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah. Alhamdulillah, Allah Taala sekarang berada di Maha Malik. আমাদেরকে উপস্থিত করলাম আল্লাহ তার উপরে মাদ্রাসা মসজিদ ওয়াল মাহফিলের আসার মতো বসার মতো যে তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে এই মাহফিলে আসতে ছুটি না পেতাম, সকলে আমার মনে হচ্ছে যে সকলে ছুটি পেতে পারিনি। ছুটি হয়েছে একদিন মানুষ যারা প্রোগ্রামে আটটা প্রোগ্রামে বেড়াতে করতে পারে তারা করে এরপরে শুধু ঘুরতে দোকানে শুধু ঘুরতে ঘুরতে শুধু গ্রামে আজকে মহামারী তাদের জন্য কোনো সুপার হয়ে আসবে না, কি বলেন আসবে? যারা এই ময়দানে আসবে ইনশাআল্লাহ আর না হলেও তাদের আমল নামাজ থেকে আল্লাহ তাআলা গুনাহ সরিয়ে দিন সরিয়ে দিতেছেন বলেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক না? এর সাথে সাথে যদি গুনাহের জন্য তওবা করা হয় আল্লাহ তাআলা বড় বড় গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য বলে আজকের তিন জলসা তিন মাসা জান্নাতের বাগান, এর বাগানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের মানুষ যারা তারাই করতে পারে, ঠিক না? যাদের উপরে আজকের সময় হলো সেই হিসাবে আমি নিয়ত করেছি আপনাদের মাঝে সূরাতুল ইমরান থেকে কিছু আলোচনা করার জন্য। এর শুরুতেই কারণে চলে গেল যেটা বলেছেন, যাই হোক সময় সঙ্গে দীর্ঘ আলোচনার সময় নেই, তবে আমরা সরাসরি কোরআনের আলোচনা থেকে চলে যাই। এখান থেকে আল্লাহ তাআলা তার কুদরত সম্পর্কে আলোচনা করতে করতে সূরা মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের আলোচনা শুরু করেছেন। এই সূরা মারইয়াম আল্লাহ তাআলা এমন একজন মহিলা, এমন একজন নারীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, এরকম নামে এক নারী সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আছে, নিসা বলতে तमाम দুনিয়ার হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মহাজাতি মহিলা আছে সকলকে উল্লেখ করে সূরাতুন নিসা। ঠিক ঠিক না বলেন? তবে বিশেষ করে এক ব্যক্তির নামে আল্লাহ তাআলা একজন মায়ের নামে হযরতে মারইয়ামের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা? বলেন সুবহানাল্লাহ। তবে হযরত মারইয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। তার হাজরিন ঈসা রূহুল্লাহর বাবার নাম জানেন না? না। বাবা আছেন? নেই। বাবা ছাড়া কেমন করে দুনিয়ার মধ্যে সন্তান সৃষ্টি হতে পারে? ওই আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ওই পিছনের সামনে হযরত আমাদের আমি পিতা আদম আলাইহিস সালাম তার কথা যদি স্মরণ করি তাহলে দেখা যাবে তার কোনো আব্বাও নেই, তার কোনো মাও নেই। কে করছেন? আল্লাহই করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আদম আসকুন আনতা, ও আদম, আদম নবী আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রেখেছেন, জান্নাতে তুমি ভোগ খাও, যেখানে যাইবেন সেখানে তোমার জন্য অনুমতি দেওয়া হলো। মানুষের নাইবারে একটা হুকুম করে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমার হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতেছেন। জান্নাতে এখন আজকে আমাদের কেউ মরণের মধ্যে কোনো শান্তি আছে না। একা একা দুনিয়ার ঘর, যার ঘর আছে এই ঘরে বলেন একা একা থাকতে মনে যায়, ভালো লাগবে? লাগবে না। কারণ আল্লাহ তাআলা বলেন
তোমাদের জন্য বাড়াইছি আরাম এবং শান্তির জন্য, তোমার মনকে সান্ত্বনা করার জন্য। কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না, কোনো রকমের তোমার মধ্যে জ্ঞান দিয়ে আসলেও এটা দূর হয়ে যাবে। স্ত্রী এবং স্বামী উভয়ের কাজ বাজ কথা বলা চলাচল কিন্তু সান্ত্বনা করে দিয়েছে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আত্মনবীকে আল্লাহ তাআলা বলেন লেখেন জান সম্মানের ব্যাপার মুক্তাসা শান্তিনাই জান্নাতি সিরপাট শান্তিনা। আমার আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ বানাইতে আল্লাহ কিছু বলেন করতে কি বলেন, আল্লাহ কোনো মাধ্যম লাগে মাধ্যম ছাড়া আল্লাহ বলতে পারেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন যখন চায় আল্লাহ তাআলা তাই করতে পারেন, ঠিক না? আল্লাহ তাআলা আপন নবী হাওয়া আলাইহিস সালাম আকিনা হাওয়াকে আল্লাহ তাআলা বানায় তাকে আরামদায়ক হিসেবে জান্নাতের মধ্যে থাকবেন। সেখানে মনকে শান্তির জন্য আল্লাহ তাআলা দোয়া করে বলেন তাহলে কি আল্লাহ তাআলা পাবেন না? কি মা ছাড়া বাবা ছাড়া আপন নবী বানাইলেন, মা বাবা ছাড়া শুধু পুরুষের মাধ্যমে আমাদের আলোচনা করে আল্লাহ তাআলা অর্থাৎ নিজেই স্ত্রী আল্লাহ তাআলা বানিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নাজিলের শেষে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন জানতে পারেন সাথে সাথে ওরা তোমার সাথে কোন বলবেন ওরা সাথে সাথে আল্লাহ তাআলা করতে পারেন, ঠিক না? আমরা শেষ করতে পারেও আল্লাহ তাআলা কোন সাথে সাথে ফায়ান কোন বলতে দেরি না, শেষ হয়ে যায় কি বলে যায় না? আমাদের কাছে ক্ষমতা বানানোর সরকার 41 সাল পর্যন্ত তারা সীমা পেয়েছিল এবং বলেছিল যে আমাদের আওয়ামী লীগের অস্তিত্ব হবে মার্কিন গেটের মাটি পর্যন্ত, অর্থাৎ সাতকোটি মাটি পর্যন্ত আমরা সম্ভব না, কোনো সম্ভব এটার মাটিতে তারা সীমা পেয়ে রয়েছে। আল্লাহ তাআলা হুকুমের মধ্যে বাপ বাংলা করছে এবং আবার আল্লাহ সুযোগ দেয় কি বলে তাই না? আল্লাহ যখন না চায় কোনটা হুমা মানিয়া দেবো, ঠিক না? যাই হোক আমার কথা আল্লাহ তাআলা আমাকে চাই এই দুনিয়ার মধ্যে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়ে দুনিয়ার মানুষের কাছে জানানোর জন্য আমি আল্লাহ ক্ষমতাকে উদ্দিন করে আমার অর্জন করে দেব। আল্লাহ পাঠিয়ে করার জন্য ভাই আমার সেই মারিয়ামের বাবার নাম আল্লাহ তাআলা বাবার নাম ইমরান। সেই ইমরানের নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা সূরা নাম করেছেন ইমরান। এবং যেমন মেয়ে যেমন বাবা, যেমন মেয়ে যেমন বাবা বলছে, ঠিক না? ভাই আমার হযরত ইমরান জিন্দিগি ছিলেন না, তবে ছিলেন না তবে ওই যে মাটি যে মাটি যাদের মন্দির দখল করে নিয়ে যাওয়া হয় তারা সবাই 40 বছর ধরে জিহাদ করে মুসলমান নির্মাণ করে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনের মসজিদে আকসা ইমাম ছিলেন হযরত ইমরান। সুবহানাল্লাহ। আমার ইমরান বহুদিন পর্যন্ত মসজিদের ইমাম, তার স্ত্রীর নাম হলো হান্না। হান্না এবং ইমরান করতে তাদের দাম্পত্য জীবন শেষ হয়ে গেছে। শেষের দিকে চিন্তা হয়ে সন্তান নাই। একদিন ইমরানের স্ত্রী হান্না বের হয়েছেন, গাছের ডালে মাটি বসে বসে পাখির বাচ্চাগুলো খুব আনন্দ করে খানা খাওয়া গেছে। পাখির খানা কেমন হয়? মুখের ফোর বাচ্চার মুখের ভিতরে ঘুমাইয়ে তাকে খাবার খাওয়ায়, সুন্দর করে পাতা দিয়ে পাতাল দেন, এভাবে পাতাল দেখেন। এটার পরে হান্না মনের মধ্যে আল্লাহ তাআলা আবেগ উদ্দীপনা সৃষ্টি করে দিলেন, আগ্রহ সৃষ্টি করলেন। কিসের সৃষ্টি? বাচ্চার আগ্রহটার দিলের মধ্যে পরিবার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন। হান্না স্বামীকে ডাক ডেকে বলতেছেন, ও আমার স্বামী, তুমি আমাদের দান করে কোনো সংসার করছেন, তবে আল্লাহ তাআলা আমাদের কোনো সন্তান দেন না, আমরা সন্তান। এই পৃথিবীর মানুষ আমাদেরকে নিঃসন্তান আর পুরো আমাদের লাগে, মানে তিনের মানুষ আমাদের সন্তান নাই।
ও স্বামী আমার, এই মসজিদে যারা এসে মাহমুদ করে, যাদের আল্লাহ তাআলা মাহমুদ করার সাথে সাথে আল্লাহ তাআলা মাহমুদ করে দেয়। আপনার মাথা আমার সামনে তুমি আপনি চিনলেন না, আপনি মসজিদে গিয়ে কথা করেন, আল্লাহর কাছে কথা করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কথা কবুল করবেন। এবারে আল্লাহ কবুল করবেন, তারপর তো বলতে বলতে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সেখান থেকে আমি আপনাদের নামাজ কবুল করে দিয়েছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, দেখেন হযরত ইমরান এবং তার স্ত্রী হান্না আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা মানব কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি মানব করে দেখেন, আমরাও কবুল করি, করি না? সন্তান মাত্র প্রস্তুত হলে ওরে আক্রান্ত হলে আমরাও মানব করি, তবে আমাদের মানব আর হযরত ইমরানের মানব কিন্তু ভিন্ন টাইপের, ঠিক না? অনেকে মনে করে আমরা সন্তান নাকি ছেলে নাকি শুরু নিয়ে গেলাম, একটা একটা ছোট মানুষ তিনি মাঠে পরিবর্তন হয়ে গেল। আপনার একটা সন্তান না তিন দিনের পরে রাখবো, তারপর আমরা সাথে বানাবো। হেরে যদি ভালো হয়, চেহারা যদি সুন্দর হয়, তাহলে তাকে স্কুলে পাঠাই, সরকারি চাকরির জন্য, ঠিক না? হয় না? আপনার না আমার কাছে প্রার্থনা করবেন না, আপনি যদি আমাদেরকে সন্তান দেন, এই সন্তান আপনার এই ঘর মসজিদে আকসায় অক্ষ করে দিব, বলে সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে ইবাদাত ইমরান ইমরান রব্বি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান আপনার ঘরের জন্য আমি অক্ষ করে দিলাম। দোয়া করার পরে তারপরে দেখি মসজিদে অক্ষ করবে, মেয়ে সম্পর্কে আমাদেরকে বলে, তারপরে আশা হয়ে আমাকে আল্লাহর কাছে সন্তান সেই সন্তান না হচ্ছে তাকে আমি আল্লাহ মসজিদে অক্ষ করবো, আমরা মসজিদে কেমন করবে। আল্লাহ তাআলা মানবকে কবুল করে নিয়েছেন, মানব কবুল করার পরে তারপরে সন্তান শিখেছে। সন্তান আসার পরে এবার আস্তে আস্তে কবরের বসে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হান্না তার স্ত্রীকে দেখেছে, আমি এই সন্তানকে সামলালাম, এই সন্তান আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেন না, ছেড়ে দিবে, আমাকে এটা মেনে সন্তান আমাকে দিয়েছে। এবার চিন্তা করছে, আমি চাইলাম আল্লাহর কাছে ছেড়ে, আমি আল্লাহ দিয়েছেন মেয়ে, মানব করেছি আল্লাহ দেব মসজিদে আকসায়, কেমন করে মেয়ে সন্তান মসজিদে আকসায় দেব, এটা তো মনে হয় আল্লাহ তাআলা আমার মানবকে কবুল করেন। দেখেন আল্লাহ তাআলা এমনকে বলতেছেন, আল্লাহ فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর কাছে মসজিদে আকসায় গিয়ে তারা কান্নাকাটি করে, আল্লাহ আমি চেয়েছিলাম একটা সন্তান, তোমার মানব করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে দিয়েছো কন্যা সন্তান, এই সন্তানকে আমার মানব হয় নাই। কেমন বলেছেন মানব? মেয়ে কন্যা সন্তান মসজিদ চালু করা যাবে না, এই কন্যা সন্তান দিয়ে মসজিদের মুয়াজ্জিন করা যাবে না, এই কন্যা সন্তান দিয়ে মসজিদে থাকা যাবে না। তুমি আমার মানব কবুল করবে না। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى. الله أكبر. আল্লাহ তাআলা বলেন, ও হান্না রে, ও আমার বান্দী,
তুমি যা চেয়েছিলাম সন্তান ছেলে সন্তান আমি দিয়েছি কন্যা সন্তানকে আমি ভালো করে জেনে শুনেই তোমাকে সন্তান দিয়েছি কন্যা। আর এমন কন্যা দিয়েছি যে কন্যা সম্পর্কে কেমন পর্যন্ত মানুষ আলোচনা করবে। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান তোমার হাজার হাজার ছেলে সন্তান করা হয়, এই সন্তানের এই কন্যা সন্তানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা কিছু বলে যাবেন আলোচনা আছে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। তারপর একজন হযরত মারইয়াম ভাইরা আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে জান্নাতে সমস্ত মানুষ যাবে। জান্নাতে যাওয়ার পরেও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলাম সাজাইয়া বিশাল বড় ইব্রাহিম আলাইহিস সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনজন মহিলার সাথে আল্লাহ তাআলা বিশ্বনবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার যত জান্নাতি মানুষ হবে তাদেরকে বড় ছাত্রী হিসাবে রাইয়া আল্লাহ তাআলা বড় হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ করে আবদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন মহিলার সাথে? তিনজন। সংখ্যাটা মিলে সবাই ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ করে আবদ্ধ করবেন। এক নম্বরে বলেন আল্লাহ দুই নম্বরে মহিলা হবেন ওই জালেম ফিরাউনের স্ত্রী আসিয়া। তার সাথে এরপরে তৃতীয় ব্যক্তি হবেন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন ভাইরা আমার যেগুলো বলছিলাম আল্লাহ তাআলা বলেন ও আল্লাহ রে তুমি কি সন্তান প্রসব করেছেন আমি ভালো করে জানি। এবারে জানেন না আগেকার যুগে এরকম আওয়াজ ছিল না, এরকম ইলেকট্রনিক জন্ম ছিল না। সেই জন্মটা গিয়ে চেকআপ করে বের করতে যে আমার কি সন্তান আল্লাহ দিয়েছে ভবিষ্যৎ হওয়ার আগ পর্যন্ত তারা সন্তান নির্ণয় করতে পারছে না। ঠিক না ভাই আমার? আর আমার আল্লাহ কান্নাকাটি করতেছেন, আল্লাহ তারপরে এই কাঁদতেছেন আল্লাহ তুমি আমার সম্মুখে কবুল করো নাই। আল্লাহ বলেন হ্যাঁ তোমার নাম আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার থেকে আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়া'আদ ওয়া নাযাক্কারু বিল-ইনসা ওয়া ইনসাম্মাইতুহা মারইয়াম ওয়া ইনউইদুহা বি'যুররিয়্যাতিহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেন ও মারইয়াম তুমি সন্তান প্রসব করবে তার আগে আমি আল্লাহ জানি। তবে এই সন্তানের নাম রাখবো মারইয়াম। এই সন্তানের প্রসব করবে কন্যা সন্তানের নাম রাখবো মারইয়াম। وإن سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। এবার দেখেন আল্লাহ কেমন নিজেরা পৌঁছাছিলেন, মারিয়ামের মা কেমন আল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও মালিক আপনি আমার এই সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের স্পর্শ থেকে আপনি একে পবিত্র রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ আমার সন্তানকে যেন শয়তানের মতো ওয়াসওয়াসা করতে না পারে, শয়তানের মতো স্পর্শ করতে না পারে। তাই না আমার দুনিয়ার মধ্যে হাদিসে আছে দুনিয়ার কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয় হওয়ার সাথে সাথে ও করে কান্নাকাটি করে শয়তানকে সে তাকে খোঁচা মারে, তাকে কি করে খোঁচা মারে, এজন্য সে কান্নাকাটি করে। তাহলে আমার আল্লাহ সন্তানকে শয়তানের গলা থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন আমি তাও তোমার দোয়া কবুল করে নিলাম। দেখেন মারইয়াম কেমন বলেছিলেন ওয়াইন সামমাইতুহা মারইয়াম ওয়াইনি উইদুহা বিকা ওয়াযুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। শয়তানের রাজিম থেকে আল্লাহ আপনার কাছে আমি সন্তানের জন্য ক্ষমা চাই। বলেন আল্লাহু আকবার। আমাদের পরমুখী সন্তানের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে সন্তানের জন্য দোয়া করা ঠিক ঠিক না ভাই? তারপরেও
নবীর সন্তানের মতন দুইটা সন্তান অবস্কর হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তাই কি না ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'ইউন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানকে শয়তানি ধোঁকা থেকে হেফাজত করো, জিন্নাত বানাও, ইমানদার বানাও, মুতাকিন বানাও। আল্লাহ কিন্তু বলা শিখিয়ে দিয়েছেন আমরা সাথে নামাজ পড়ি না, দোয়া করব কখন? ঠিক ঠিক না ভাই? আমরা নামাজ পড়ি না, দোয়া করব কখন? হ্যাঁ আফসোস নামাজই বল। আল্লাহ তাআলা বলেন فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا। আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানকে আমি উত্তম রূপে কবুল করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তুমি যা খরচ করেছো না কবুল করেছি, তারপরে উত্তম রূপে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ কবুল করে নিয়েছেন, মানুষ কবুল হয়ে গেছেন। হযরত হান্নান জানতে পেরে এরপরে মসজিদে আকসা নিয়ে গেলেন। মানুষ অনুযায়ী এই সন্তানকে মসজিদে আকসায় রেখে গেলেন। কিন্তু একরামে আছে হান্নান এই মারিয়ামের বাবা তার দুনিয়ার জন্ম হওয়ার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তার হাবিব ছিলেন বর্তমান সময়ে মসজিদে আকসার ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হান্নান এসে তার বন্ধুকে অর্থাৎ মারিয়ামের খাতুনের কাছে গিয়ে বলেন যে এই অবস্থা আমার সন্তানকে মসজিদের জন্য আমি অর্পণ করেছি, তুমি বন্ধ করে না, আমি রাখতে চাই না। আল্লাহ হুকুম অনুযায়ী মসজিদে পৌঁছে দিলেন। পৌঁছানোর সাথে সাথে দুনিয়ার হযরত জাকারিয়া হলেন মসজিদের ইমাম। যে মসজিদের ইমাম থাকেন তারাই তো বেকুয়ালা মসজিদে থাকে, বলেন ঠিক না? এলাকার মধ্যে কমিটি তারা বলছে সন্তান ইমানদার, এই সন্তান কন্যা সন্তান মসজিদে রাখা হবে না। অনেক বেতন করে আমাদের মধ্যে আবার অন্তরের মধ্যে এমন একটা দিয়ে দিলেন যে হ্যাঁ রাখা যাবে, মানবতার সন্ধান রাখতেই হবে। তাহলে একে কি করবো? আমরা রাখবো। আপনি ইমাম সাহেব মাহফুবারি করতে পারবেন না, কতক্ষণ আছে ঠিক আছে না? আমরা মাহফুবারি করবো, ইমাম সাহেব আমরা হুজুর করতে পারবেন না। ওই সময় এরকম একটা ছোট শুরু হয়ে গেল। তারপরে জাকারিয়া নবী মিশরে চলে গেলেন। ঠিক আছে, আপনারা কমিটি জান করেন, এবারে কমিটি হযরত মারিয়ামকে রাখবেন, লালন পালন করবে। এখন কেমন করে লালন পালন করবে এই নিয়ে বিভিন্ন আলোচনা শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ তাআলা বলেন যে মারিয়ামকে লালন পালন করবেন কারণ আল্লাহ জাকারিয়া নবী লালন পালন করবে, এখানে অন্য কোনো মানুষ আসতে পারবে না। অন্যের মধ্যে বন্ধ শুরু করে দিলেন আল্লাহ। সভাপতি বলেন না, আমি মসজিদের সভাপতি, আমি লালন পালন করবো, এটা মানুষের সম্মান। সেক্রেটারি বলে আমার তো ক্ষমতা পাবো না, আমি লালন পালন করবো। দৈবের বন্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও যাও সমাধান করবেন, তুমি চলে যাও। সমাধান করবেন কিসে বললেন যে হ্যাঁ এখানে সমাধান আছে। সমাধান হলো এই, এখানে একটা লটারি জানতে হবে। এই লটারিতে যার নাম আসবে এই মারিয়ামকে লালন পালন করবে, ছাড়া অন্য কেউ করতে পারবে না। এখন লালন পালন নাই তো ঠিক আছে, তাহলে আমরা লটারি জানি লটারি একটা কলম নদীর মধ্যে বাংলা পানি উঠে ফেললাম। এই কলমটা পানি উঠবে, যার কলম চাইলে ওই ব্যক্তি মারিয়ামের দায়িত্ব লালন পালনের দায়িত্ব তার কাছে থাকবে, এছাড়া অন্য কেউ পাবে না। আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়ে গেলে কলম ফেরার জন্য সভাপতি কলম ফেলে, সেক্রেটারি কলম ফেলে, কেজিআর কলম ফেলে, কারণ কলম পানির উজানে যায় না। সুতরাং কলমগুলি মাথায় চলে যায়, উজানে কেউ কারো কলম উজানে যায় না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যে ইমাম সাহেবকে কমিটি বয়কট করেছিল, আপনার এই সন্তান লালন পালন করতে আপনার কোনো দায়িত্ব নাই, আপনার কোনো ভূমিকা নাই। এখন পরে আমরা কমিটির সব ব্যান হয়ে গেলাম। তাহলে কাজ করো, হযরত জাকারিয়া ইমাম সাহেবকে ডাকো। ইমাম সাহেবকে দিয়ে তুমি কলম ফেলাইয়া দেখি কার কবরে এই সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা লিখে রেখেছে। আল্লাহ তাআলা আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে ওখানে নেওয়া হলো, কে যখন কলম ফেললেন, কলম ফেলার সাথে সাথে ওই কলম উজান দিকে চলা শুরু করেছে, বলে সুবহানাল্লাহ।
तुम्हारी बरकमान अल्लाह रब्बी अल्लाह हसबी जुल्लाल तुही कादिर जलीलुल्लाह जहादार बारहाने तुही मेरा इरादा। আল্লাহ তাকে কবুল করেন। সেই আল্লাহ তাআলার কুদরতি সন্তান লালন পালনের দায়িত্ব তার হাতেই যায়। ঠিক না ভাইরা আমার, সভাপতি মুফতি জাকারিয়া ইমাম সাহেব একবার থাকলে হবে না, হয়তো গরমের মধ্যে আপনার কোনো জাদু থাকতে পারে না। বলুন কি বলেন, জাদু না বলে না, একবার হবে না, আবার যখন থাকলেন সাথে সাথে আবার উন্নতি রওনা করে বলুন। এজন্য আমি আপনার নাম্বারে দেখেন وكفلها زكريا فتقبلها ربها بقبول حسن وأنبتها نبتا حسنا। আল্লাহ তাআলা বলেন ইন্নানি রামকে আমি উত্তম বানাই লালন পালন করেছি। বলে কেমন করেছি? ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামকে কবিল বানাইয়া তাকে তার কবরে আমি আল্লাহ লালন পালন করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে এই মেয়েটার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বলে শোনালেন। ভাইরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করেন। বলে কেমন করে? মসজিদ আকসার পাশে একটা রুম বানিয়ে দিলেন। এই রুমের মধ্যে উনি লালন পালন করেন। একমাত্র চাবি থাকতেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে। যখন নামাজের কাছে যাইতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, বাহির থেকে টাকা খরচ করে রেখে যাইতেন, ভিতরে মারিয়াম থাকতেন। তখন মসজিদের রুমগুলো বন্ধ হয়ে যাইত। এরপরে মসজিদে গিয়ে সামনের পরে পরিষ্কার করতেন। কোন মানুষ তাকে দেখত না, কোন মানুষ তাকে দিকে তাকাইতেও পারত না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন অবস্থায় একদিন তার ঘটনা, হযরত মারিয়াম ইবাদতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কিতাব শিখতেন। এবং আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম তাকে দাওয়াত কিতাব শিখাইতেন। ওই জামানা থেকে তাফসীরের ইলম শিক্ষা হয়। ইবাদতের মধ্যে মগ্ন, ইবাদত করতেছেন, জিন্দা করেছেন। এবং আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ তাআলা খাবার খাওয়ান, কেমন মহিলা চিন্তা করেন। ভাইরা আমার, ইবাদত না করে কোনদিন জান্নাতে খাবার খাওয়া যায় না, তাই নাকি? আল্লাহ সামনে অর্জন করতে হয়। আর বর্তমানে মেয়েদের যাওয়া অবস্থা হয় নাই। বর্তমান মেয়েরা তো কোথায় আছে? পৃথিবী কোথায় আছে? বিশ কি বলেন, মোবাইল নামতে বেশি যায়, মোবাইল নামতে বিয়ে করতে যায়, কি দুনিয়া শুরু যায় না। ভাইরা আমার, হযরত মারিয়াম ইবাদতের মধ্যে আছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা বিশাল পদ খাবার পেলে দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার মারিয়ামকে জান্নাতি খাবার খাওয়াও। খাবার খেয়ে থাকে জান্নাতি মানুষটার মাধ্যমে আমি আল্লাহ পাঠাবো। বিনা পাপে পুরুষের সমাজ ছাড়া, পুরুষের সাথে লালসা ছাড়া আল্লাহ এই মারিয়ামকে এর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। এটাই তার উদ্দেশ্য। সেই বাক্যটা কেমন হবে এবারে চিন্তা করেন। হযরত মারিয়াম ইবাদত করতেন। ইবাদত ইসলাম গ্রহণ করে যখন ইবাদত শুরু করলেন, প্রাণ কোথায় গেলে মারিয়াম টের পাইল না, এমন ভাবে ইবাদত করতেন। তাই আমার একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে কামনা করলেন। দরজাটা খোলার সাথে সাথে রুমটা পরিপূর্ণ সংগ্রাম করে গেছে। দেখতেছেন মারিয়ামের সামনে খাবার, মারিয়াম জিন্দায় পড়ে আছে, আল্লাহ তাআলার জিন্দায় আছে, আর সামনে খাবার। এবার জাকারিয়া চিন্তা করেন, হায় হায় ব্যাপারটা কি? এই মারিয়াম এত সুন্দরী মারিয়াম, যে কোনো দুনিয়ার কোনো পুরুষের সামনে যাবে আসতে বলে তাদের কেউ খাবার দিয়ে হায় হায় চিন্তায় পড়ে গেলেন। কামনা করার সাথে সাথে বললেন, মারিয়াম কোথেকে খাবার পাইলাম? মারিয়াম বলতেছেন, এটা দুনিয়ার কোনো খাবার নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই দেখেন আল্লাহ তাআলা বলেন, كلما دخل عليها زكريا
وجعلناها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب زكريا ने क्या बोला कि हमने তোমার সামনে যে খাবারটা এই খাবার থেকে পাইলাম এই পৃথিবীর মধ্যে এমন কোন খাবার এমন কোন খাবার এই মুহূর্তে নাই এই খাবার থেকে পাইলাম কে তোমাকে খাবার দিলেন মানে আমরা বলতে গেলাম তুমি আর কোন মানুষের খানা নয় এখানে যদি এই খাবারটা তুমি আর কোন খাবার নয় এই খাবারটা মিন রাব্বি ইন্নাল্লাহ ওয়া মিন ইন্দিল্লাহ এটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে এসেছে যেমন খাবার খাওয়ালেন এই খাবার খেয়ে বড় হলেন বড় হওয়ার পরে চিন্তার বিষয়ে উন্নতি হয়েছেন উন্নতি হয়েছেন আপনার বাসার বাহিরে গেছেন এমন অবস্থায় চিন্তার বিষয়ে হাজির হয়েছে বাংলার কথাটা বলতেই আল্লাহ তাআলা বলেন আসার সাথে সাথে মারিয়াম পর্দা বের করলেন করার পরে জিব্রাইল বলেছেন আমি তো মানুষ নই আমি তো আল্লাহর হুকুম থেকে তোমার কাছে এসেছি আমার কাছে কেন এসেছেন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান একটা গোলামের সন্তান দিয়েছেন এটা নিয়ে আমি তোমার কাছে এসেছি আমি তো মানুষ নই আমার মধ্যে যৌন চাহিদা নাই আমি তোমার ইচ্ছা করবো এবং করবো না আল্লাহ করবো না অতএব তোমাকে একটা সন্তান এনে শুধু সন্তান দেওয়ার জন্য আমি এসেছি তাই আমার এটাকে ইবাদতের মধ্যে হয়েছে ইবাদত করার মাধ্যমে হয়েছে এখন এই আলোচনার মাধ্যমে এই ঘটনার থেকে একদল মানুষ তারা বলতেছে এই মারিয়াম হলেন আল্লাহ স্ত্রী হলেন নাউজুবিল্লাহ আর করে বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ তিন প্রকার ইবাদত করে আমরা পাঁচ প্রকার ইবাদত করি এক কথা আল্লাহর কাছে নফরত করে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের ইবাদত আল্লাহ কবুল করেন আমাদেরকে দিনের মধ্যে রাখেন আমাদের জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও মরণ ও মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি সকল আল্লাহ আমাদের দুনিয়া থেকে বিদায় নেব কি নিয়ে রওনা করব এই এটা আমাদের এই মাহফিলে অর্জন করতে হবে ঠিক না হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসে জান্নাতি খাবার খাওয়াইলেন ফেরাউন স্ত্রী হযরত আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার জান্নাত দেখাইয়া দুনিয়া থেকে নিয়েছেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কাবাকে যখন মিরাজ করেন বাইতুল আকসায় রওনা করেছেন বলাদের পিঠে উঠে কিছুদিন যাওয়ার পরে নবীর নামের দরজায় ঘাট পাইলেন ওই ঘাট মানে দিবেই ওই এখানে ওই লোক যখন যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং তার সন্তানগুলিকে এখানে আটকে সহকারে দাফন করেছে সেই সংগ্রাম জান্নাতি গ্রাম এই জমিন থেকে প্রকাশ পাইতেছে বলে সুবহানাল্লাহ ভাই আমার ঈমান আমরা অটল থাকতে হবে ঠিক না আমরা সেই ঈমানকে পরিধান করতে পারি ঈমানকে মজবুত করে রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের জান্নাত অবধারিত আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে আমিন